গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমারই দেখো ঠাকুর পুজো জোগাড়জাত করেছি। আজকে আমার বাৎসরিক কালী মা মঙ্গলচণ্ডীর পুজো। তো আমি নিজের হাতে ঠাকুরকে এইভাবে সাজিয়েছি, জবা ফুল, সাদা টগর ফুল আর গাঁদা ফুল দিয়ে। আর এই হচ্ছে আমার ভোলানাথকে পুজো দিয়েছি, আমি রোজই দিই, তা আজকের মতনও দিলাম। আজকে যেহেতু ঠাকুরমশাই আসবে, এসে উনি নিজের হাতেই পুজো করবেন, ওই জন্য আমি একটু ওনাকে রেডি করে দিচ্ছি। তো যেতে যেতে তোমাদের একটা গল্প বলি। এই যে মা মঙ্গলচণ্ডী আর কালীটা আমার মা আমাকে দিয়ে গেছিলেন, বলেছিল বিয়ের আগে যে তুই মানে আমার শাশুড়িকে দিয়েছিল যে এটা তোমাকে আমি দিলাম, তুমি প্রতিষ্ঠা করে পুজো করো। তা আমার শাশুড়ি সেই মতনই করেছিল। আর আমার বিয়ের পরে এখন আমি করি পুজোটা। এবারে আমাদের সামর্থ্য মতো এই বাটা দিয়েছি। আর খুব সুন্দর লাগছে মন্দিরটা। আশা করছি তোমরা এই মন্দিরটা এখন ট্রেন্ডে যাচ্ছে, প্রত্যেকেই দেখেছো। আর এই যে এখানে 5 রকম ফল, মিষ্টি, লুচি, সুজি এসব দিয়েছি। আর যা যা ঠাকুরমশাইয়ের লাগে সেটুখানি জোগাড় করে রেখে দিয়েছি। আমার মা আজ মারা গেছে 1 বছর হলো। আগের বারে আমি পুজোতে কিছু হাত দিতে পারিনি, কারণ যেহেতু আমি আমার মায়ের কাজ করেছিলাম তাই। আর এবছরই আমি নিজে পুজোর সব কিছু জোগাড় করি। তো আমার বিয়ের 7 মাসের মাথায় মা ব্রেন স্ট্রোক করে মারা যায়। সেটা আমি মেনে নিতে আমার খুব সময় লেগেছিল। আমি একটা ডিপ্রেশনেই চলে গেছিলাম। তো অনেক কষ্টে সেখান থেকে আস্তে আস্তে রিকভার করেছি। তো মা আমার জগতের সব ছিল, কারণ আমার ছোটোবেলায় বাবা ছিল না, তো তাই গল্প করার মতো, শেয়ার করার মতো কেউ নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে বন্ধু ভাবি। আর ঠাকুরমশাই পুজোটা ভীষণ সুন্দর করেছেন, ভীষণ সুন্দর পুজো করেন ঠাকুরমশাই। অবশ্য আমারই প্রথমবার এই নার সাথে দেখা। আগের বারে যিনি করেছিলেন উনিও ভালো করেছিলেন। তো এই ঠাকুরমশাইও দারুণ পুজো করেন। এক মনে শুনে পুজোটা খুব ভালো পুজো করেছেন। বেসিক্যালি আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই ছোটোখাটো টুকিটাকি গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলো ভিডিওটা। আর প্লিজ একটু সাপোর্ট করো সবাই। খুব খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।